আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুসলমানদের হৃদয়ে উচ্ছ্বাস, আবেগ চলছে। ঘরমুখী বন্ধুরা প্রাণ বাজি রেখে হলো ছুটে চলছে। তবে এবার মুসাফাহা, মুআনাকা, হাতে হাত, বুকে বুক মিলানোর সুযোগ নেই। ঈদগাহে না পারলেও মসজিদে মসজিদে মিলিত হবে আবাল বৃদ্ধ সকল মুসলমান। তবে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে মাস্ক আর গোলক আবেগ উচ্ছ্বাসের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমি সকল বাপ, ভাই, মা, বোনদেরকে বলবো, ঈমান মজবুত রাখুন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ধরনের ঈদ মঞ্জুর করেছেন সেই ধরনের ঈদই আমরা পালন করতে বাধ্য। একটা কথা মনে রাখবেন, মুসলমান হিসেবে আমরা সবাই এ বিশ্বাস লালন করি, আল্লাহ তাআলা এই কায়নাতকে যে চালাচ্ছেন তাতে তার কোনো শরীক নাই। পূর্ণ বিশ্বজাহান চালানোর ক্ষেত্রে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। তিনি একাই বিশ্ব চালাতে সক্ষম। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। ছোট থেকে বড় সকল বিষয় তার পরিচালনাধীন। তিনি যেমন চান তেমনই করতে থাকেন। আল্লাহ কারো কাছে দায়বদ্ধ নয়। অতএব যদি এই মহামারী তাকদীর ও আল্লাহর হুকুমের অধীন না হতো, যদি নিজের ইচ্ছাতেই এই জীবাণু একজন থেকে অন্যজনের কাছে ছড়াতো, তাহলে সকল লোকই জীবাণুতে আক্রান্ত হয়ে যেত। কিন্তু এই জীবাণু কেন? সব কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছার অধীন, আল্লাহ যাকে ইচ্ছা এই জীবাণুতে আক্রান্ত করেন। আবার কেহ আক্রান্ত হওয়ার মানে এই নয় যে আল্লাহ তার উপর নাখোশ হয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা আক্রান্ত করেন, যাকে ইচ্ছা আল্লাহ সুস্থ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফার, যার অর্থ দাঁড়ায় রোগ ব্যাধি তার নিজস্ব ক্ষমতায় একজনের দেহ থেকে অপরজনের দেহে প্রবেশ করতে পারে না। রোগ ততক্ষণ পর্যন্ত একের দেহ থেকে অন্যের দেহে প্রবেশ করে না যতক্ষণে আল্লাহ তাআলার মঞ্জুর না হয়। চাই সে রোগ জীবাণু ওই লোকের পাশে থাকুক বা দূরে থাকুক, রোগ জীবাণুর ক্ষমতা নাই। সে কাউকে আক্রান্ত করবে অথবা কার কাছ থেকে দূরে থাকবে, কাছে থাকবে, এ ক্ষমতা রোগ জীবাণু কেন? কারণ নাই। সব ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি রোগ একজন থেকে অন্যজনের কাছে নিজ ক্ষমতায় ছড়ায়, এই ক্ষমতা যদি রোগ জীবাণুর থাকে, তাহলে প্রথম অসুস্থ হয়েছেন যিনি, তার শরীরে সে রোগটা কোত্থেকে? সুবহানাল্লাহ। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহর হুকুমে রোগ ছড়াচ্ছে, আবার তারই হুকুমে বিশ্ববাসী রোগ থেকে মুক্তি পাবে। রোগকে ভয় না করে আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ তাআলার দয়া লাভের জন্য
তাকদীরে বিশ্বাস রেখে জাহিরি বাতিনি দুই ধরনের তদবির, অর্থাৎ আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে রোগ থেকে বাঁচতে এবং মুক্তির জন্য কোরআন সুন্নাহ মোতাবেক সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং মুক্তির চেষ্টা অব্যাহত রাখতে হবে। এর মানে কিন্তু এ নয় যে এই চেষ্টা এবং এই তদবির আমাদেরকে রক্ষা করবে কেবল আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোগ থেকে তুমি সেভাবে পলায়ন করো যেভাবে তুমি হিংস্র বাঘ থেকে পলায়ন করো। কথাটা আপনারা খেয়াল করেছেন কিনা? যে রোগ থেকে তুমি সেভাবে পলায়ন করো যেভাবে তুমি হিংস্র বাঘ থেকে পলায়ন করে থাকো। এর অর্থ আল্লাহর হুকুম ছাড়া বাঘও তো কিছুই করতে পারে না, এমন বিশ্বাস রেখে মুক্তির তদবির অর্থাৎ আল্লাহর দয়া লাভের ওসিলা হিসেবে তাকুল মাল আসবাব হিসেবে বাঘ থেকে পালায়ন করতে হবে। এমন নজির তো আমাদের মাঝে অনেক আছে, যেই বাঘ থেকে আমরা পালিয়ে বেড়াই সেই বাঘও আল্লাহর বান্দার পাশ কাটিয়ে গেছে, কিছু বলেনি, এমন তো আছে। কথিত আছে হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহির প্রতি যখন তদানীন্তন শাসক ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্রে খাসাবদ্ধ বাঘের খাসার ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে বাঘ খেয়ে ফেলে, কিন্তু এ তো ঐতিহাসিক ঘটনা। সেই ক্ষুধার্ত বাঘগুলো তার সামনে নতজানু হয়ে বসে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সাবধান, নাস্তিক বেঈমানদের তদবির আর ইমানদার ধর্মপ্রাণদের তদবির এক নয়। নাস্তিকদের খপ্পরে পড়বেন না। আমরা তদবির করব কিন্তু তকদীরকে বিশ্বাস রেখে। আমরা জানি আল্লাহ পাকের পক্ষ থেকে যা ফয়সালা আছে তাই হবে, এখানে কোনো ব্যতিক্রমের সুযোগ যে নাই, এই বিশ্বাস রেখেই আমাদেরকে তদবির করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টি উপলব্ধি করে ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। আমরা আউলিয়া কেরাম সাহাবায়ে ইজরামের অনুসৃত পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুক্তির তদবির করব। তকদিরে থাকলে বাঁচব, না হয় শহীদি মর্যাদার মৌত নসিব হয়ে জান্নাতের অধিকারী হব। মৌত হায়াত মৌত কেবল আল্লাহর হাতে। এই বিশ্বাসের ভিতরে যদি সামান্যতম ঘন ঢোকে তাহলে বিপর্যয়ের সীমা থাকবে না। মুসলমান শুধু মরার পরই বেহেশতি জীবন লাভ করে তা নয়, তারা তাদের ইসলামী ধ্যান ধারণাকে লালন করে মরার আগেই দুনিয়াতেও দুশ্চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, দুঃখ যন্ত্রণা মুক্ত সুখের জীবনের অধিকারী হয়ে থাকে। আল্লাহর ক্ষমতায় যারা অবিশ্বাসী সেই নাস্তিক কাফেরদের জন্যই জাহান্নাম। তারা বেঁচে থেকেও জাহান্নাম কামাই করবে, মরেও জাহান্নামে যাবে। আর প্রকৃত মুমিন সে তকদিরে বিশ্বাসী থাকার কারণে সে তদবির করে, আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই। সুতরাং সে তদবির করার কারণে সে বেঁচে থাকলেও যেমন মুমিন, মরে গেল শহীদি মর্যাদার মৃত্যু তার নসিব হবে, অর্থাৎ জান্নাত তার নসিব হবে। আমি আপনাদেরকে এই মহা বিপদ থেকে বেঁচে থাকার জন্য দুই ধরনের তদবিরের কথা বলেছিলাম, জাহিরি এবং বাতিনি। বাতিনি তদবির হিসেবে সাদকা আদায় করেন, মান্নত করেন। 10 পান্ডে আল্লাহর হস্তে মান্নত করে এত মানুষ উপকৃত হচ্ছে, আপনি কেন উপকৃত হবেন না? মান্নত তো রোগ ভালো হওয়ার পর, বিপদ দূর হওয়ার পর, আশা পূর্ণ হওয়ার পর আদায় করতে হয়। আগে দিলে সাদকা হয়ে যায়, মান্নত আর থাকে না। এই বাতিনি তদবিরের পাশাপাশি জাহিরি তদবির হিসেবে বেশি বেশি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থী হন, তার দয়ার ভিখারি হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। বারবার হাত ধোয়ার অভ্যাস করুন, মাস্ক পরুন,
হাট বাজার মার্কেটে যাওয়া যথাসম্ভব এড়িয়ে চলুন। এই তো জাহিরি তদবির। তাকুল মাল আসবাব, অর্থাৎ উপায় উপকরণ অবলম্বন করে আল্লাহর উপর ভরসা রেখে অব্যাহত তদবির করতে থাকুন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু মনে রাখবেন, তাকুল বেলা আসবাব, উপায় উপকরণহীন তাওয়াক্কুল সবার জন্য নয়। এ ধরনের তাওয়াক্কুলের ঘটনা বহু আপনাদের জানা আছে। এটা কেবল উলুল আজম পয়গম্বর ও অলিদের জন্য। বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা? তাকুল মাল আসবাব, উপায় উপকরণ নিয়ে, যেমন মাস্ক পরতেছি, গ্লোভ হাতে দিচ্ছি, স্বাস্থ্যসম্মত দূরত্ব রক্ষা করতেছি, এই যা যা এটা হলো উপায় উপকরণ নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল। এটাই সমস্ত মুমিনদের জন্য জরুরি। কিন্তু তাকুল বেলা আসবাব, কোন প্রকার উপায় উপকরণ পরিত্যাগ করে সরাসরি আল্লাহর উপরে ভরসা করা, এটা কিন্তু সবার জন্য নয়। এ ধরনের তাওয়াক্কুলের বহু ঘটনা আপনারা জানেন, আর এই কারণেই আমাকে কথাটা বলতে হচ্ছে। এটা উলুল আজম পয়গম্বর ও ওলিদের জন্য, যা তাদের পরিকল্পিত নয়। এ ধরনের বেলা আসবাব তাওয়াক্কুল যারা করে, তারা পরিকল্পিত করে না। আল্লাহ তাদের মাকাম ও মর্যাদা যখন বৃদ্ধি করে দেন, তখন অজান্তেই এ ধরনের তাওয়াক্কুল তার জন্য সৃষ্টি হয়ে যায়, সে করতে অভ্যস্ত হয়ে যায়। এ বিষয় নিয়ে অনেক কথা আমি এখানে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, আপনাদেরকে বিষয়টা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করার জন্য আমি অনুরোধ করব। হযরত কায়েসাম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কে আপনারা অনেকে দেখেছেন। আমি দেখেছি যেভাবে হুজুর অকর্মণ্য মানুষকে মোটেই সহ্য করতেন না। হুজুরের রুমে লটকানো ছিল, ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে। তার কাছে আসা রোগাগ্রস্তদেরকে যেমন তিনি দোয়া করতেন, আবার ঔষধ লিখে দিতেন, প্রেসক্রিপশন দিতেন। মানে তাকুল মাল আসবাব, শুধু দোয়া করে শেষ নয়, আবার একটি উপায় উপকরণ তিনি লিখে দিতেন। অথচ যেই হুজুর অকর্মণ্য মানুষকে সহ্য করতেন না, কোনো না কোনো উপায় উপকরণ অবলম্বন করতে সকলকে উৎসাহিত করতেন, সেই হুজুরের ব্যক্তিগত জীবন যারা দেখেছেন তারা তো জানেন কেমন তাওয়াক্কুল কায়েসাম হুজুরের ভিতরে ছিল। মুক্তিবাহিনী ও পাক সেনা বন্দুক যুদ্ধ চলছে, বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে, হুজুর এ অবস্থায় রওনা করেছে শায়েখের কাছে। সাথীরা হাত ধরেছে, কি করছেন আপনি হুজুর? হুজুর বললেন, তাকদীরে গুলি থাকলে রুমের মধ্যে থেকেও রক্ষা পাওয়া যাবে না, আর তকদীরে যদি না থাকে কোনো গুলি আমাকে স্পর্শ করতে পারবে না। যেই কথা সেই কাজ। মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে শায়েখের কাছে ছুটে গেলেন হুজুর। অথচ তার ডানে বামে উপরে গুলি চলছে অজর বেগে। হুজুরের কিছুই হলো না, নিরাপদে শায়েখের রুমে গিয়ে উপস্থিত হলেন। এর চেয়ে অনেক বড় বড় ঘটনাও তো আপনাদের কায়েসাম হুজুর সম্পর্কে জানা আছে। কিন্তু এইগুলোকে আপনি দৃষ্টান্ত বানিয়ে যেমন ইচ্ছা তেমন চলবেন, উপায় উপকরণ ব্যবহার করাকে আপনি আল্লাহর উপর বিশ্বাসহীনতা সাব্যস্ত করে ধার্মিক সেজে আপনি উপায় উপকরণ অবলম্বন করবেন না, এটা আপনার জন্য অবাঞ্ছনীয়। এটা আপনাকে মহা বিপদেই শুধু ফেলবে তা নয়, আপনার এই বাড়াবাড়ি বহু মানুষকে ঈমান হারা করে দিবে, দুর্বল করে দিবে। বিশেষ করে আমাদের ওলামা হযরতদেরকে আমি বলবো, মানুষের ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় আপনারা যারা মসজিদের খতিব ইমাম, আপনারা যারা পীর সাহেব কিংবা সকলের কাছে শ্রদ্ধেয় শায়েখ, আপনাদের কাছে মানুষেরা আসে, তাদের ধারণা হুজুরের হাতের স্পর্শে আমার করোনা ভালো হয়ে যাবে, হুজুরের মুখের ফুঁয়ে আমার করোনা ভালো। ধারণাটা ভালো,
কিন্তু আপনাকে এই মানুষগুলো যাতে উপায় উপকরণহীন হয়ে কোন ওসিলাবিহীন ভাবে আল্লাহর রহমত কামনাকারী হয়ে বিভ্রান্তির ভিতরে না পড়ে যায়, আপনার কিন্তু সতর্ক থাকা প্রয়োজন, আপনার মাস্ক থাকা প্রয়োজন। আপনি যখন নিজে মাস্ক পরতেছেন না, তখন কিন্তু অন্যরাও আর সেটা পড়তেছে না। বিষয়টা হলো, মূল কথা হলো, আল্লাহর হুকুমের বাইরে করোনা বলেন আর যাই বলেন, কোনো কিছুই করতে পারবে না, এটা আমরা বিশ্বাস করব। সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। সুস্থতার যেমন বিভিন্ন কারণ রয়েছে, অসুস্থতারও বিভিন্ন কারণ রয়েছে। অতএব করোনা একটি অসুস্থতার কারণ। এই কারণ থেকে বাঁচার জন্য আপনাকে সে উপায় উপকরণ গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। রোগ তার নিজ ক্ষমতায় কিছু করার ক্ষমতা রাখে না, এটা যেমন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ চাইলে কেবল রোগাক্রান্ত হবেন, নতুবা রোগাক্রান্ত হবেন না, এটা আপনার দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই রেখেই আপনাকে কিন্তু সকল উপায় উপকরণও গ্রহণ করতে হবে, সতর্কতা অবস্থান গ্রহণ করতে হবে। আর রোগ যে কিছু পারে না আল্লাহর হুকুমের বাইরে, এর তো প্রমাণ আমরা চোখের সামনে দেখি। আর এই কারণে আমরা দেখতে পাই সংস্পর্শে গিয়েও কেউ কেউ রোগাক্রান্ত হয় নাই, আবার আদৌ সংস্পর্শের কোনো ঘটনাই ঘটে নাই, সেও আক্রান্ত হয়ে গেছে। আপনার পেপার পত্রিকায় দেখেছেন, রাশিয়া নিয়ন্ত্রিত মহাকাশযানে করোনা ভাইরাস ধরা পড়েছে, মহাকাশযান করোনাতে আক্রান্ত হয়েছে। অথচ এই মহাকাশযান পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছে, এমনকি বায়ুমণ্ডলের উপরে সে অবস্থান করতেছে। 6 মাসের মধ্যে এই মহাকাশযানে কেউ যায়নি, সেখানে করোনা আসলো কি করে? এই তো আল্লাহ পাকের লীলা খেলা। অতএব মুমিন সতর্কতা অবলম্বন করার মানে এ নয় যে আল্লাহর ক্ষমতাকে সে অস্বীকার করে, আবার তকদিরে বিশ্বাস করার মানে এ নয় যে সে অদৃষ্টবাদে বিশ্বাসী হয়ে অমুসলিমদের মতো বেঈমান হয়ে যাচ্ছে। সে জানে তকদির যেমন আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, সেই আল্লাহ আমাকে আমার তদবিরের জন্য আদেশ করেছে। অতএব সে রাসূল পাকের আদর্শে এই তদবির গ্রহণ করে, তাও সে সুন্নাত তরিকা মনে করে, রাসূলের সুন্নাত মনে করে সে গ্রহণ করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে 41 দিন জলে পুড়ে ছাই হওয়ার কথা, 41 দিন অবস্থান করলেন অগ্নিকুণ্ডের ভিতরে, অথচ একটি পশমও তার ক্ষতিগ্রস্ত হলো না, বরং সেই অগ্নিকুণ্ডের ভিতরে তিনি জীবনের সবচেয়ে প্রশান্তিতম সময় সেখানে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আগুনের কি ক্ষমতা? আগুন পারে না কাউকে পুড়তে, আল্লাহর হুকুমই কেবল আগুন অন্যকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। এ বিশ্বাস মুমিন রাখবে, কিন্তু রাখতে গিয়ে সে ইচ্ছা করে আগুনে ঝাঁপ দিয়ে পড়বে, আত্মহত্যার পাপে সে জাহান্নামী হবে। বান্দাকে আল্লাহ এই বেলা আসবাব মর্যাদা কখন দিবে, কিভাবে দিবে, এটা বান্দা অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং যে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে সবচেয়ে আরামের জীবন কাটালেন, তাকে যখন তার অনুসারীরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য শান্তিময় সুখময় কোনো ইতিহাস কি আছে? তখন তিনি বলতেন, একামতে দিন তাবলীগে দিনের জন্য সারা জীবন কত কষ্ট করলাম, কিন্তু এই গোটা দীর্ঘ হায়াতে আমার 41 দিন এমন আরাম ও শান্তির জীবন গিয়েছে যার তুলনা আমার জীবনে কখনো হয় না। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডের ভিতরের 41 দিন ছিল তার জীবনের সবচেয়ে আরামদায়ক জীবন। কিন্তু তাই বলে কি তিনি একামতে দিন তাবলীগে দিনের জন্য কি রক্ত ঝরান নাই? তিনি কি কষ্ট স্বীকার করেন নাই? তাহলে তদবির আপনাকে করতে হবে।
এই বেলাসবাত কখন হবে এটা আপনিও জানবেন না, আল্লাহই ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব এবং সতর্কতা অবলম্বন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা সমস্যা থেকে উত্তরণের একটি তদবির। তবে এগুলো হতে হবে আল্লাহর উপর আস্থা, তাকদীরের উপর বিশ্বাস রেখে। মুসলমান এগুলো কোনো ক্রমেই আল্লাহর উপরে আস্থা ও তাকদীরের উপর বিশ্বাসের ঊর্ধ্বে মনে করবে না। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, নিরাপদ দূরত্ব বজায় রাখব, আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিব। তবে এ বিশ্বাস করতে হবে আমি রসুলের সুন্নত আদায় করছি, এসবে আমাদের মুক্তি জুটবে না। কেবল আল্লাহ চাইলে আমরা মুক্ত হতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমরা যদি বিষয়টি বুঝতে সক্ষম হই, তাহলে বর্তমানে যে বিপর্যয় দেখা দিয়েছে, ডাক্তার তার দায়িত্ব পালনে অনীহা করতেছে, সন্তান তার বাবা মায়ের লাশ ফেলে চলে যাচ্ছে, এলাকার মানুষ তার নিজস্ব প্রতিবেশীকে এলাকায় ঢুকতে দিচ্ছে না, করোনায় আক্রান্তকে কবরে দাফন করতে সহযোগিতা পর্যন্ত করতে চাচ্ছে না। এ সকল বিপর্যয় আমাদের দেখতে হতো না যদি সত্যিকারে আল্লাহর উপরে আমরা বিশ্বাসী হতাম। যখনই আমরা তাকবীরকে তাকদীরের জায়গায় বসিয়ে দিয়েছি, তখনই বিশ্বব্যাপী এক অমানবিক বিপর্যয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইসলামী জিন্দেগি উপলব্ধি করার তৌফিক দান করুন। এখনো যদি আমরা ইসলামী জিন্দেগির পূর্ণ অনুসরণ করি, তাহলে এ সকল মানবিক বিপর্যয় আর থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তদবির গ্রহণ করেন। তাকদীরে বিশ্বাসী হওয়ার নাম দিয়ে আপনারা তদবির করবেন না, এটাও যেমন মহা অন্যায়। আবার তদবির গ্রহণ করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে আল্লাহকে আপনি অবিশ্বাস করতেছেন, তাকদীরকে অস্বীকার করতেছেন। আপনি কিন্তু একুল উকুল উভয় কুল হারাচ্ছেন। সামান্য অবহেলায় আজ কত বিপর্যয় ঘটতেছে আপনারা একটু পেপার পত্রিকা খোলেন, রেডিও টিভি দেখেন। আমি এ বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো না। তবে ইসলামী জিন্দেগি না বোঝার কারণে যে বিপদগুলো আমাদের হচ্ছে, আপনি দেখেন, এই যে কিছুদিন আগে পত্রিকায় প্রকাশ পেল, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সহ বাড়িওয়ালা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে যাচ্ছে। হয়তো দুশ্চিন্তায় হোক, ভীত সন্ত্রস্ত হোক, বেচারা মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে গেছে। ভয়ে সবাই তাকে রাস্তায় ফেলে চলে গেছে। পুলিশ এসে তাকে উদ্ধার করলো, কেউ তাকে ধরে নিয়ে হসপিটালে নিবে, স্ত্রী পারছে না। আমার মা বোনদেরকেও বলছি, শোনার চেষ্টা করুন। এ তো পেপার পত্রিকা আপনারা দেখেছেন, পুলিশের সহযোগিতায় স্বামীকে স্ত্রী হসপিটালে নিয়ে যাচ্ছে, কিন্তু বাদ সেজেছে ডাক্তার, অর্থাৎ কেউ তার চিকিৎসা দিতেও রাজি না। যাই হোক, মাস্ক পরে, গ্লোভ পরে ডাক্তার এসে তার চিকিৎসা কোনো মতে কিছু করলো, কে তার খেদমত করবে? কেউ নাই। হসপিটালে তার না আছে খাওয়ার ব্যবস্থা, না আছে সেবা শুশ্রূষা ব্যবস্থা। স্ত্রী কঠিন অবস্থা অবলম্বন করলো যে আমি মরবো, আমি আমার স্বামীর কাছ থেকে সরব না, আমার করোনা হয় হোক, মরবো আমি, কিন্তু আমি আমার স্বামীর খেদমত আমি এখানে বসে করব। ডাক্তার, নার্স, হাজারো বাধা, স্ত্রী কিন্তু ফিরে নাই। সে স্বামীর খেদমতে এক নাগারে 20 দিন। স্বামী যার করোনা পজিটিভ সিদ্ধান্ত হয়ে হসপিটালে, তাকে 15 দিন অবস্থান করতে হয়েছে। স্বামী সুস্থ হওয়ার পর স্ত্রীর যখন পরীক্ষা করা হলো, তখন রিপোর্ট আসলো স্ত্রীর করোনা নাই। তাহলে যদি 3 মিটার, 5 মিটার, 10 মিটার করোনার কাছে গেলেই শেষ হয়ে যাবেন এমনই হয়, তাহলে এই ময়মনসিংহ হসপিটালের এই বান্দাকে
খেদমত করলো যে স্ত্রী 15 দিন 20 দিন এক নাগারে তার কাছে থেকে, তার করোনা কেন আসলো না? করোনার কোনো ক্ষমতা নাই, সব ফয়সালা আল্লাহর দরবারে। এখন যেহেতু আল্লাহর উপরে যার বিশ্বাস আছে, আল্লাহ অসীম, তার ক্ষমতাও অসীম, এই অসীম ক্ষমতার মালিকের সাথে সসীম মানুষ সম্পর্ক রাখবে কি করে? এজন্যই আল্লাহ তাদেরকে জাহিরি ও বাতিনি দুই ধরনের শক্তি দ্বারা মানুষকে শক্তিশালী করেছেন। এতে কোরআন শরীফের স্পষ্ট আল্লাহ পাকের ঘোষণা। ওই যে আয়াতে কারিমা খেয়াল আছে কিনা কারো? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে মানুষকে শক্তিশালী করেছেন, যাতে এই শক্তি অর্থাৎ এই তাকবীর, এই জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে সে সীমাবদ্ধ শক্তিটাকে নিয়ে অসীম ক্ষমতাধরের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারে, তখনই বান্দা হবে অসীম শক্তির অধিকারী। সুবহানাল্লাহ। সুতরাং একদল ধর্মের অজ্ঞ মানুষেরা যেমন তাকবীরকে তাকদীরের জায়গায় বসিয়ে নিজে বিভ্রান্ত হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, অপরদিকে আরেকদল মানুষ আল্লাহকে অবিশ্বাস করে, তাকদীরকে অবিশ্বাস করে, তারা নিজে যেমন জাহান্নামী হচ্ছে, গোটা পরিবার সমাজকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমরা ইসলামী জিন্দেগিটা বুঝতে সক্ষম হই, তাহলে যেমন আমরা তদবিরও গ্রহণ করব, তেমন সন্তান হয়ে বাবাকে ফেলে যাব না, স্ত্রী হয়ে স্বামীকে ছেড়ে যাব না, আমার একজন কলেমাওয়ালা ভাইয়ের জানাজা হবে না, দাফন হবে না, এমন পরিণতির মুখোমুখি আমাদের হতে হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামী জিন্দেগির পূর্ণ অনুসারী হয়ে এই মানবিক বিপর্যয় থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। জানি না কতদিন এভাবে করোনার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চলবে, তবে এখনো যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা তাকদীরে বিশ্বাস করেন, তাদের চোখের পানি ফুরানো ঠিক না। দোয়া করতে থাকেন। দুই ধরনের তদবির গ্রহণ করেন, জাহিরি তদবির, বাতিনি তদবির। এই উভয় তদবিরের মধ্য দিয়ে অব্যাহত চেষ্টা করতে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে এই মহা বিপদ থেকে ঈমানের সাথে হেফাজত করুক এবং ঈমানকে মজবুত করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।